আমি মনে থাকে না এই জিনিসটা। আচ্ছা, তো কি হয়েছে? তো আমরা ছোট, ছোট অংশে ভাগ করে নিব এই কারণে যাতে আমাদের কাজটা ইজি হয়ে যায়। এবং ইজি না হইলে দেখা যাবে যে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের ডাটা কমিউনিকেশন জিনিসটা আসলে তো সহজে করা যাচ্ছে না। এখন আমাকে কেউ একজন বলত যে ডাটা কমিউনিকেশন আ কি জায়গায়, কোন জায়গায় ইউজ হচ্ছে? আমাদের ক্লাস ছাড়া। এটা বলি না যে স্যার আমরা ফোনে ইউজ করতেছি। ফোন কল ছাড়া আমাদের এইখানে Zoom এ ক্লাস নেওয়া ছাড়া আর কি জায়গায় বা WhatsApp ছাড়া আর কোথায়? যেটা বিজ্ঞানকে অনেক দূর এগিয়ে নিচ্ছে। এরকম একটা জায়গার নাম বলো তো? ডাটা কমিউনিকেশন ইউজ হচ্ছে। এটা ছাড়া আমরা অনেক কিছু করতে পারতাম না। একটা এক্সাম্পল বলো? আইসিটি, আইসিটি তো অনেক বড় জিনিস। ছোট অংশ একটা বলো যে এই ইন্টিগ্রেটেড জিনিসটা সার্কিট স্যার। ইন্টিগ্রেটেড সার্কিটে ডাটা কমিউনিকেশন হচ্ছে সিগন্যাল কমিউনিকেশন হচ্ছে। ইন্টিগ্রেটেড সার্কিটের সাথে আসলে ডাটা সেইভাবে যায় না। ইন্টিগ্রেটেড সার্কিট অনেক কিছুতেই লাগে। আ ডাটাতেও লাগে, অবশ্যই লাগে। কিন্তু ধরো স্যাটেলাইট কমিউনিকেশন। আমরা যে এখন অনেক কিছু করে ফেলি স্যাটেলাইটের মাধ্যমে। টেলিফোনে কল করতে গেলেও তো স্যাটেলাইট কমিউনিকেশন লাগে, লাগে না? জি সেটা কি হইতো যদি আমাদের ডাটা কমিউনিকেশন ডেভেলপ না করতো? না স্যার। হইতো না। তারপরে ধরো এই যে ওয়্যারলেস এখন ইউজ করা হয়ে যায়। পুলিশ ইউজ করে। বা বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনী ইউজ করে। ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়াকি-টকি তারা ইউজ করে। এটাও কিন্তু ডাটা কমিউনিকেশনের আ কিসের ক্ষেত্রেই হইছে। এত উন্নতি সাধন করছে বলেই আমরা এরকম করে ফেলতে পারতেছি। এগুলো হইলো আমাদের ডেইলি আমরা দেখতেছি আমাদের আশেপাশে ডাটা কমিউনিকেশন। মোবাইল কল ছাড়াও অনেকভাবে আর ইন্টারনেট ইউজ করা ছাড়াও অনেকভাবে ডাটা কমিউনিকেশন হচ্ছে যেগুলা আমাদের জীবনকে ডিফারেন্ট করে ফেলতেছে। যেমন যদি স্যাটেলাইট না আসতো, ডাটা কমিউনিকেশন এ যদি এই জিনিসটা কি না হইতো, তাহলে আমরা এখন পর্যন্ত এইখান থেকে বসে আমেরিকাতে কল করে ফেলতে পারতাম না। আমেরিকা পর্যন্ত কি তুমি লাইন টেনে নিবা? নিবা না। রাইট? সো স্যাটেলাইটের দরকার ছিল। এবং আ তখন ডাটা কমিউনিকেশন যদি এই উন্নতি না করতে পারতো, আমরা কোনভাবেই রকেট সেন্ড করতে পারতাম না। কোনভাবেই আমাদের আ আ কি বলে প্লেন দিয়ে আমরা এখান থেকে ওইখানে যাতায়াত করে ফেলতে পারতাম না। কারণ ডাটা কমিউনিকেশন এর প্রয়োজন তখন। আ ডাটা এনালাইজ করার প্রয়োজন। বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া প্রয়োজন যে প্লেন ল্যান্ড করার সময় যে কমিউনিকেট করে টাওয়ারের সাথে এগুলার জন্য ডাটা কমিউনিকেশন এর প্রয়োজন। তো ডাটা কমিউনিকেশন এর ইউজ আ এত ব্রড ওয়েতে আছে যে আমরা হয়তো চিন্তাও করি না অনেক সময় যে এই ক্ষেত্রে ডাটা কমিউনিকেশন ইউজ হচ্ছে। আমাদের আজকের ক্লাসটাই তুমি চিন্তা করো। এই প্যান্ডেমিক এর সময় ইউনিভার্সিটি বন্ধ থাকতো, স্কুল কলেজ সবকিছু পুরোপুরি বন্ধ থাকতো। কোন ধরনের এডুকেশন সিস্টেমই চলতে পারত না যদি না ডাটা কমিউনিকেশন, যদি না কম্পিউটার সায়েন্স এই জিনিসটা উন্নতি করতে পারত। যে আমরা আ কানেক্ট করতে যদি না পারত, তাহলে আজকে চিন্তা করো যে ইউনিভার্সিটি বন্ধ, স্কুল কলেজ বন্ধ। ২ বছর ধরে পুরা সবকিছু একদম ডিটাচ থাকতো। তোমরা একদিনও পিছাও নাই। একটা সেমিস্টার পিছাও নাই। একটা মাস পিছাও নাই। তোমাদের জীবনে কি আসে নাই। এত বড় প্যান্ডেমিক হওয়ার পরেও আমাদের কোন সেশন জট নেই। এর মূল কারণ আমাদের আইটি সেক্টর দুনিয়াতে এত উন্নতি করতে পারছে। আমাদের বিজ্ঞানে আমরা এত এগিয়ে যেতে পারছি। ওকে, বেসিক কনসেপ্টস অফ লেয়ার আর্কিটেকচার যে কেন লেয়ার করতে হবে, কিভাবে লেয়ার করতে হবে, বেসিক কনসেপ্টস। The successful communication, two systems must follow a common set of rules for generating and interpreting messages. এই জিনিসটা আমরা গতদিন জানছি যে যখন সাকসেসফুল কমিউনিকেশন আমরা বলবো তখন কি করতে হবে? আমার এবং তোমার মধ্যে কোনো এক ধরনের এগ্রিমেন্টে আসতে হবে যে আমরা একই ভাষায় অথবা একজনের ভাষা আরেকজন বুঝি এরকম একটা ভাষায় কিছু সেট রুলস এর মাধ্যমে আমরা কথা বলতে হবে। যেমন আমরা বলছিলাম যে টিচার স্টুডেন্ট যখন কথা বলবে তখন তোমরা এসে ডাইরেক্ট আইসা আমার রুমে হয়তো ঢুকে যাবা না বা ডাইরেক্ট এসে কথা বলা শুরু করে দিবা না। পারমিশন নিবা, সালাম দিবা, এইভাবে আমরা কথা বলা শুরু করি। সো কিছু সেট রুলস আছে তুমি কিভাবে কি করবা? সেইম ভাবে যখন ডাটা কমিউনিকেশন করব আমরা, ডাটা কমিউনিকেশন হবে, প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা তখন কিছু রুলস মেনে কি করবে? কমিউনিকেট করবে। একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে, একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে জানতে হবে, চিনতে হবে, একই ভাষায় কথা বলতে হবে, একই ধরনের পোর্টে থাকতে হবে। তারপরে তারা জানবে যে একই ভাষা তারা কিভাবে বুঝবে? যদি দেখে যে সেইম ধরনের পোর্টে আছে। তখন তারা বুঝে নেবে যে ঠিক আছে আমার পোর্ট আর তার পোর্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তার মানে আমরা কমিউনিকেট করতে পারি একজন আরেকজনের সাথে। The set of rules to be followed is very complex. It is so complex that it cannot be considered as a single entity. Set of rules গুলা এত কমপ্লেক্স যখন ডাটা কমিউনিকেশন হয় তখন রুলস গুলো এত কমপ্লেক্স যে আমরা একটা সিঙ্গেল এন্টিটি বা একটা সিঙ্গেল
কিসের মধ্যে আমরা, যখন আমরা টিচার স্টুডেন্ট যখন বলতেছি তখন আমরা একটা সিঙ্গেল এন্টিটির মধ্যে ফেলে দিতে পারতেছি। কিভাবে? যে আচ্ছা টিচারের সাথে গেলে সম্মানের সাথে কথা বলবো, স্টুডেন্টদের সাথে যখন আমরা কথা বলবো তখন তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে কথা বলবো। নিশ্চয়ই তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিব না, কিংবা লাথি দিয়ে রুম থেকে বের করে দিব না, যদিও তুমি আমার স্টুডেন্ট। হয়তো তুমি মাইন্ডও করবে না যে আমার স্যার, এখনকার স্টুডেন্টরা হয়তো মাইন্ড করবে। আমাদের সময় স্যাররা আমাদেরকে পিটাইতো, আমরা রাগও করতাম না, ধুইয়ে নিতাম, এটাই স্বাভাবিক যে আমাদের স্যাররা আমাদেরকে মারবে, ক্লাসের মধ্যে বেঞ্চের উপর দাঁড় করায় রাখবে, এটাই আমাদের স্বাভাবিক, এবং তাদের প্রতি রেসপেক্টও কমে যেত না। তো কিছু এই জিনিসগুলো এত কমপ্লেক্স, যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে বা যখন আমরা অ্যাকচুয়াল ডাটা কমিউনিকেশন করব, তখন এই জিনিসগুলো এত কমপ্লেক্স সিস্টেম একটা, যে এটাকে আমরা একটা সিঙ্গেল এন্টিটির মধ্যে আমরা ফেলে দিতে পারি না। এটাকে বিভিন্ন ধরনের একটা বৃহৎ একটা বড় একটা জিনিস। এই জিনিসটাকে তখন আমরা কি করতে হবে? যেহেতু আমরা একটা সিঙ্গেল এন্টিটির মধ্যে ফেলতে গেলে খুব কমপ্লেক্স হয়ে যাবে, তখন কি করি আমরা? এটাকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলি। লেয়ার্ড অ্যাপ্রোচ provides a viable approach to deal with a complex problem. যখন আমরা একটা কমপ্লেক্স, আমরা একটু আগে আলোচনা করছি, যখন আমরা একটা বড় প্রজেক্ট নিয়ে আলোচনা করি, এবং তোমরা এই থার্ড ইয়ারের সামনে আগামী সেমিস্টারে মনে হয় তোমরা কি করবা, বা এরপরে আমার মনে হয় আগামী সেমিস্টারে তোমরা করবা, তোমাদের ফার্স্ট প্রজেক্ট করবা, নাকি এই সেমিস্টার শুরু করছো? আগামী সেমিস্টারে, রাইট? নেক্সট প্রজেক্ট, নেক্সট কি হইলো তোমাদের প্রজেক্ট? আচ্ছা, যখন তোমরা প্রজেক্ট করবা, অ্যান্ড্রয়েড প্রজেক্ট ধরো, তখন তোমরা কি করবা? এটাকে তোমরা বিভিন্ন ভাগে ভাগ করবা। তোমরা ফার্স্টে ইউআই ডিজাইন করবা, আ তারপরে হয়তো তোমরা এই করবা, সেই করবা, তোমরা একটা সময় গিয়ে ডাটাবেস এর সাথে লিংক করবা। বিভিন্ন ধরনের ছোট ছোট কাজে দেখবা যে তোমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট, তোমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপস বানাইতেছো। এত ছোট একটা প্রজেক্ট। এটা সিম্পল বানাইছি স্যার আমরা গত ২টা সেমিস্টারে ২টা। বানাইছো তোমরা অলরেডি। তো তোমাদের আচ্ছা। জন্যই তো থার্ড ইয়ার প্রজেক্ট এখন পানির মতো ইজি হয়ে গেছে। ঠিক না? কেউ কপি করে জমা দেওয়া লাগবে না। জি। আই হোপ আমরা টিচাররা কপি দেখতে বিরক্ত হয়ে গেছি। সেইম প্রজেক্ট নিয়ে প্রত্যেক সেমিস্টারে স্টুডেন্টরা আসতেছে। সেইম বুক স্টোর, সেইম মেডিসিন স্টোর, সেইম কি, কোন ধরনের ডিফারেন্স নাই, কোন ধরনের কিচ্ছু নাই। আ একজনেরটা আরেকজন কপি করে নিয়ে আসতেছে। শুধু কালার বদলাইতেছে আর কি বদলাইতেছে। এই জিনিসগুলো দেখতে আমরা বিরক্ত হয়ে গেছি। ভালো কিছু করো, যেহেতু তোমাদেরকে মনীষা শিখাইছে, তাই না? কে শিখাইছে? পৃথ্বীরাজ তুমি স্যার একটু assignment করে। পৃথ্বীরাজ স্যার, হ্যাঁ। আচ্ছা। এই আ তোমরা একটা ভালো কিছু নিয়ে এসো। ভালো কিছু নিয়ে এসো। তোমাদের বেস থেকে ভালো কিছু নিয়ে আসো। আ কি হিসাবে? যেটাকে আ এমনভাবে চিন্তা করবা যেটাকে নিয়ে তোমরা আম আগামী সারা জীবন কাটায় দিতে পারো। এরকম একটা প্রজেক্ট বানাও। যেহেতু তোমাদের ভালো একটা ধারণা আছে যে এই অ্যাপস এর ইনকাম থেকে আমার সারা জীবন চলে যাবে। আমি যদি এটাকে লাইভ করতে পারি। এইরকম চিন্তা করো। এখন থেকে শুরু করো চিন্তা-ভাবনা করা যে কি করতে পারো, কিভাবে কি করতে পারো। আজকেই হয়তো তোমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে না। কিন্তু এটা তোমার একটা বিজনেস ভেঞ্চার হিসাবে তোমরা একটা সময় গিয়ে দাঁড় করাইতে পারো। যখন তোমরা আরেকটু ম্যাচিউরড হবা। তখন যাতে দাঁড় করাইতে পারো। যত ধরনের বড় জিনিস আসছে ওয়ার্লড এ, আইটি সেক্টরে, চিন্তা করে দেখো সবগুলাই প্রায় হইছে ওই ইউনিভার্সিটি লাইফে। ডরমিটরিতে শুরু হইছে। স্টুডেন্টরা তাদের নিজেদের মতো করে ২ জন ৩ জন মিলে শুরু করছে। সো তোমরা কেন পারবা না? নিজেদের উপর বিশ্বাস আনো, নিজেরা শুরু করো যে আমরা নেক্সট এই মানুষ হইতে চাই। এরকম কিছু হইতে চাই। যদি আমাদের এটা ক্লিক করে আমরা হইতে পারবো। আমাদের এই আইডিয়া আছে, আমাদের সেই পরিশ্রম আছে, আমাদের সেই মেধা আছে। আমরা পারবো। Layered approach provides a viable approach to deal with a complex problem. Not only in data communication, but layered approach is used in many other applications. এই যে আমরা একটু আগে বললাম তোমাদের Android অ্যাপের ক্ষেত্রে, যে তোমরা সেখানে বিভিন্ন ভাগে ভাগ করে নিবা, বা আমরা একটা বিল্ডিং এর ক্ষেত্রে বলছি, সেখানেও আমরা একটা ছোট কাজে ভাগ করে নিব। তো লেয়ার্ড অ্যাপ্রোচ এমন না যে শুধু ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রেই ইউজ হয়, বরং এই জিনিসটা আরো অনেক কিছুতে আমাদের জীবনের প্রত্যেকটা কাজে আমরা ইউজ করি। এই দেখো, আমরা কি একদিনে তোমাদের পুরা কোর্সের লেকচার দিয়ে দিচ্ছি? না, এটাকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হইছে। ১৪ টা সপ্তাহে ভাগ করা হইছে, যে ১৪ সপ্তাহ ধরে একটু করে আমরা যাব। নাইলে তো আমরা একদিনে দিয়ে দিতাম যে ঠিক আছে এত ঘন্টা ক্লাস করায় নেন। একটানা এত ঘন্টা ক্লাস করায় নেন। না, এটা সম্ভব না। আ আমরা এক সপ্তাহে ২ টা ৩ টার বেশি ক্লাস দেওয়া হয় না। এক সপ্তাহে তো তোমাদের ৬ দিনে ৬ টা ক্লাস দিয়ে শেষ করে ফেলা হইতো, যে ঠিক আছে ৫ সপ্তাহের মধ্যে শেষ। তারপরে আরেকটা সাবজেক্ট শুরু হবে। এরকম করা হচ্ছে না। কারণ আমরা কি করি? আমরা ছোট ভাগে ভাগ করে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে কমপ্লেক্সিটি কমে যায়, আমাদের জীবনটাকে সহজ করে। The communication functions are partitioned into a hierarchical set of layers.
হায়ারার্কিক্যাল সেট অফ লেয়ার্স বলতে কি বোঝায়? হায়ারার্কি বলতে কি বোঝায় বলো তো? কে বলতে পারবা হায়ারার্কি বলতে কি বোঝায়? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স এর সাথে, হ্যাঁ ইনহেরিটেন্স যুক্ত আছে, কিন্তু মূলত হায়ারার্কি বলতে কি বোঝায়? তার পজিশন ওয়াইজ পজিশন ওয়াইজ, হ্যাঁ উপর থেকে নিচে। যেমন ফর এক্সাম্পল একজন প্রফেসরের নিচে হলে অ্যাসোসিয়েট প্রফেসরের নিচে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার নিচে লেকচারার, এরকম দেখো একটা 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 করে ধাপ উপরে উঠতেছে কিংবা একটা একটা ধাপ করে নিচে নামতেছে, কি অনুযায়ী? তাদের পজিশন অনুযায়ী। তো এটা কি বলে হ্যাঁ কি যে একটা পিরামিড যদি তুমি চিন্তা করো, আমরা একটু পেনটা আমি ওপেন করি, একটা যদি তুমি পিরামিড আমরা ওপেন করো, আমরা হায়ারার্কি শিখছি কি আমি জানি না তোমাদের এখনকার সিলেবাসে আছে কিনা, আমরা স্কুলে শিখছিলাম কি জানি, ওই যে কে কাকে খায় সেটা নিয়ে, কোন প্রাণীকে খায় এটাকে জানি কি বলতো? ফুড চেইন। ফুড চেইন, ইয়েস ফুড চেইন। তো নিচের অংশে কি থাকে? সবচেয়ে বেশি জিনিস থাকে না? যত উপরে উঠবা তত তোমার জিনিসের পরিমাণ কমে যায়, রাইট? মনে আছে? জি স্যার, জি স্যার। সেম জিনিস ছিল হায়ারার্কি, সবচেয়ে নিচের লেয়ার যেটা, সেখানে সবচেয়ে বেশি কাজ থাকবে কিংবা সবচেয়ে বেশি কি থাকবে? পেইন থাকবে। তোমরা এখন স্টুডেন্ট, তোমরা সবচেয়ে বেশি পেইন খাও, বুঝছো? কিন্তু তুমি চিন্তা করো, তুমি যত উপরে উঠবা তত তোমার রেসপন্সিবিলিটি বাড়বে। তুমি স্টুডেন্ট যদি আজকে একটা ক্লাস না করো, ফর এক্সাম্পল আজকের ক্লাসে তুমি অ্যাটেন্ড থাকলে না, তোমার কিচ্ছু আসে যায় না, রাইট? কিন্তু আমি ধরো যদি এখানে আসি, এটা ধরো একজন লেকচারার, এটা যদি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, আমি ধরো এইখানে আসি, আমি যদি আজকে ক্লাস না করি, আমাকে এই মানুষটার কাছে জবাবদিহি করতে হবে না? আজকে যদি আমি ইউনিভার্সিটিতে না যাই, তোমাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগতেছে না, তুমি কিন্তু স্যারকে এসে বলতেছো স্যার আমি অসুস্থ ছিলাম স্যার, প্লিজ স্যার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, স্যার দিয়ে দিচ্ছে। কিন্তু আমি গিয়ে যদি ফিঙ্গারপ্রিন্ট না দিই, আর আমি যদি বলি স্যার আমি অসুস্থ ছিলাম স্যার, বলবে ঠিক আছে আপনি অসুস্থ ছিলেন সেটা হইতেই পারেন, আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, আপনার মেডিকেল লিভ থেকে আমরা কেটে নিব। মেডিকেল লিভ যে আপনি বছরে 20 দিন পান, তার থেকে 1 দিন কেটে নিব, ঠিক না? জি স্যার। তাইলে যত তুমি উপরে উঠবা, যত নিচের লেভেল তুমি মনে করতেছো, তত তোমার পেইন বেশি, ঠিক আছে, কিন্তু তত রেসপন্সিবিলিটি কম হয়, তত তোমার কাজের কমপ্লেক্সিটি কম হয়। যত তুমি উপরে উঠবা তত তোমার পেইন হয়তো সেইভাবে কম থাকে, কেউ তোমাকে পেরা দেওয়ার মানুষ কম, কিন্তু ব্যাপার হয়েছে কি, তত তোমার রেসপন্সিবিলিটি বাড়বে, তত তোমার কাজের পরিধি বাড়বে। যেমন আমাদের ভিসি স্যার যদি এখানে থাকে, চিন্তা করো আজকে যদি ইউনিভার্সিটি স্টুডেন্টের সংখ্যা কমে যায়, আমাদের ইউনিভার্সিটি যদি খারাপ করা শুরু করে, ফাইন্যান্সিয়ালি হোক, একাডেমিক্যালি হোক, যেভাবেই হোক, তুমি স্টুডেন্টকে এটার জন্য কোনো ধরনের জবাবদিহি করতে হবে? না স্যার। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে কোনো ধরনের জবাবদিহি করতে হবে? নো স্যার। নো, করতে হবে ভিসি স্যারকে, করতে হবে না? ট্রাস্টি বোর্ডকে গিয়ে উনি জবাবদিহি করতে হবে যে কেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কমে গেছে, কেন ইউনিভার্সিটির র্যাঙ্কিং দিন দিন খারাপ হচ্ছে। আগে আমরা যেখানে গিয়ে প্রোগ্রামিং কন্টেস্টে কিংবা বিভিন্ন ধরনের কিসে গিয়ে খুব ভালো করতাম, এখন কেন করতে পারতেছি না? কোন জায়গাতে সমস্যা হচ্ছে, কিসের জন্য কি হচ্ছে? এই জিনিসগুলোকে উনার জবাবদিহি করতে হবে। সো উনার কাজের কমপ্লেক্সিটি ডিফারেন্ট টাইপের, উনার কাজগুলো কমপ্লেক্স বেশি, মোর সিগনিফিকেন্ট, যেগুলা তোমার আমার কাজ কোন ধরনের সিগনিফিকেন্স রাখে না। আমি তুমি যদি একটা ভুল করে ফেলি, কোনো সমস্যা না। এই জায়গা থেকে যদি একজন মানুষ একটা ভুল করে কিংবা এই জায়গার একটা কিছু যদি ভুল করে, তাইলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো এই জায়গা থেকে তুমি ভুল করতে পারবা না। যত তুমি উপরে উঠবা হায়ারার্কির, তত তুমি ভুল করতে পারবা না, তত তোমার রেসপন্সিবিলিটি বাড়বে, তত তোমার কাজের কমপ্লেক্সিটি বাড়বে। দেখে মনে হবে যে তোমার কোনো কাজ নেই, কিন্তু দিন শেষে সব কাজের জন্য তোমাকেই জবাবদিহি করতে হবে। ইভেন একটা স্টুডেন্টের ফেইলিওরের জন্য ভিসি স্যারকে জবাবদিহি করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাকে করা লাগবে না, আমাকে করা লাগবে না, করা লাগবে ভিসি স্যারকে, যে কেন স্টুডেন্টদের পারফরমেন্স দিন দিন খারাপ হচ্ছে। সেটা হইতে পারে যে আমি টিচার পড়াইতেছি না, আমি টিচার তোমাদেরকে টাইম দিচ্ছি না, সেটার জন্য হইতে পারে, কিন্তু সেইটার জন্য আমি হয়তো ভিসি স্যারকে জবাবদিহি করে যে স্যার স্টুডেন্টের ক্লাসে আসে না, আমি কি করবো, বলে এম পার পেয়ে যাবো। কিন্তু ভিসি স্যার এই কথা বলে পার পাইতে পারবে না, তাকে তখন বলা হবে তাইলে আপনি কি উদ্যোগ নিচ্ছেন স্টুডেন্টদেরকে ক্লাসে আনার জন্য? তারা ক্লাসে আসবে না, স্টুডেন্টরা তো ক্লাসে আসতে চাইবেই না। আপনার উদ্যোগ কি ছিল? আপনি কি কিছু করছেন, নাকি আপনি শুধু বসে বসে দেখছেন? সো
ওনার বিষয়টা ডিফারেন্ট, বা ওই যত তুমি হায়ারার্কির উপরে উঠবা তত তোমার বিষয়টা ডিফারেন্ট হয়ে যাবে। Layered approach use divide and conquer technique. It divides a task into many subtasks. একটা লেয়ার্ড অ্যাপ্রোচ আমরা অলরেডি আমরা এই জিনিসটা বলছি যে একটা টাস্ককে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট টাস্কে আমরা ভাগ করে নিব। A complex problem is divided into a number of pieces of manageable and comprehensive size. যে আমরা এত বড় একটা কাজকে আমরা যতটুকু ম্যানেজ করতে পারি, একটু বড় একটা কাজ আমরা হয়তো ছোট ছোট অংশে ভাগ করে নিব যাতে যতটুকু আমরা ম্যানেজ করতে পারি। ঠিক আছে, ছোট ছোট অংশে ছোট ছোট কাজে ভাগ করে নেবো, যতটুকু কাজ আমরা ম্যানেজ করতে পারি সেরকম ম্যানেজেবল সাইজে আমরা ভাগ করবো। এমন না যে আমার ইচ্ছা অনুযায়ী ভাগ করে ফেলবো, যে আচ্ছা 4টা ভাগ করে ফেলো, 4টা ভাগ আমরা করে ফেলবো, 4টা ভাগের মধ্যে যে এই কাজটা আমরা করতে পারবো না বা আমার পক্ষে করা সম্ভব না একা, তখন তাইলে কি লাভ হইলো না। তো এই জিনিসটা একটু পরে আলোচনা করবো, তখন ওইখানে গিয়ে আলোচনা করি। উই মে কনসিডার ইট এজ এ স্ট্রাকচার্ড মডিউলার অ্যাপ্রোচ। মডিউলার অ্যাপ্রোচ বলতে কি বোঝায় বলো তো? মডিউল কি? যেহেতু তোমরা প্রজেক্ট করছো, মডিউল পড়ছো না? মডিউল সম্পর্কে শুনছো? যেমন ধরো আমরা যদি আজকে ইউনিভার্সিটির জন্য একটা পুরা সিস্টেম বানাইতে চাই, যেটা আমাদের ফারুক স্যার চেষ্টা করতেছে বানাইতে, পুরা একটা সিস্টেম, ঠিক আছে? সেখানে কি কি থাকবে? এডমিশন বলে একটা পার্ট থাকবে, রাইট? এডমিশনের জিনিসটা, পেমেন্টের জন্য একটা পার্ট থাকবে, ক্লাসের জন্য একটা পার্ট থাকবে, তারপরে কিসের জন্য পার্ট থাকবে? এক্সামের জন্য একটা পার্ট থাকবে, ঠিক না? ম্যানেজমেন্টের জন্য একটা পার্ট থাকবে, এইরকম বিভিন্ন ধরনের এমপ্লয়ীদের জন্য একটা পার্ট থাকবে, এরকম বিভিন্ন ধরনের পার্ট আছে। এই যে পার্ট প্রত্যেকটা হইলো এক একটা মডিউল। এরকম আমরা বিভিন্ন মডিউলে ভাগ করবো। তারপরে আমরা কাজ কি হবে যখন আমাদের প্রত্যেকটা মডিউল রেডি হয়ে গেছে। যেমন আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত তোমরা যে কাজটা করতে পারো সেটা হলো তোমরা রেজিস্ট্রেশন তোমরা সাবমিট করে ফেলতে পারো অনলাইনে, রাইট? তার মানে আমাদের রেজিস্ট্রেশন মডিউলটা আমাদের কমপ্লিট করা আছে, ঠিক না? রেজিস্ট্রেশন একটা মডিউল কমপ্লিট করা আছে। সো এখন ব্যাপার হয়েছে তোমরা বলতে পারো যে স্যার আমি একটা মডিউলের সাথে কি আরেকটা মডিউল কোনোভাবে কানেক্টেড? একটা মডিউল যদি কাজ না করে তাহলে কি আরেকটা মডিউল কাজ করবে না? না, প্রত্যেকটা মডিউল হলো ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা মডিউল ইন্ডিপেন্ডেন্ট। আর একটা মডিউলের সাথে এই মডিউলের ডাইরেক্টলি কোনো ধরনের লিঙ্ক নাই। হ্যাঁ, লিঙ্ক আছে। কিভাবে আছে? যেমন যখন তোমরা রেজিস্ট্রেশন করো তখন কি করো, তোমরা তোমাদের আইডি নাম্বারটা দাও, তোমরা তোমাদের সেমিস্টারটা চুজ করো, তারপরে একটা বাটন আসছে, সেই বাটন ক্লিক করলেই কি হয়, তোমার সাবজেক্ট গুলো চলে আসে, তাই না? তোমার রেজাল্ট গুলো চলে আসে। তার মানে কোনো না কোনো ভাবে রেজাল্টের সাথে এই মডিউলটা লিঙ্ক আছে। কিন্তু যদি রেজাল্ট না আসতো তাহলে কি এই মডিউলটা কাজ করতো না? অবশ্যই কাজ করতো। তোমাকে তখন প্রিরিকুইজিটের জন্য আটকাইতে পারতাম না, বা আমাকে ম্যানুয়ালি চেক করতে হতো, কিন্তু কাজ তো করতো না? কি মনে হয়, রেজিস্ট্রেশন কি কাজ করতো? অবশ্যই কাজ করতো, ঠিক আছে। কিন্তু হয়তো এখন আমরা অটোমেটিক্যালি দেখে ফেলি, বলে দে যে ফর এক্সাম্পল ডাটা স্ট্রাকচার নিবা, তোমার সি প্রোগ্রামিং এ ফেল আছে, আমাদেরকে ডাইরেক্ট দেখায় দেয় যে সি প্রোগ্রামিং এ তুমি ফেল করছো। সো আমরা এটা চেক করা লাগে না, আমরা কি করি, সাথে সাথে তোমার ডাটা স্ট্রাকচারটাকে আমরা ড্রপ করে দিই। যদি তুমি রেজিস্ট্রেশন করার চেষ্টা করো, আমরা কি করি, সেটাকে ড্রপ করে দিই, রিমুভ করে দিই। তখন আমাকে ম্যানুয়ালি চেক করা লাগতো প্রত্যেকটা স্টুডেন্টের যে তার সি প্রোগ্রামিং পাস করা আছে কি নাই। এখন আর কোনো ধরনের ম্যানুয়াল চেক আপ করা লাগে না। Each module can be developed and tested individually. এই লাইনটা আমি এখন বলছি। Each module can be developed and tested individually. প্রত্যেকটা মডিউল সে ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা ডাইরেক্ট কোনো ধরনের লিঙ্ক নাই। একটা জিনিস কাজ না করলে যার একটা জিনিস কাজ করবে না, এরকম কোনো কথা নেই। It allows easy enhancement and implementation of the functions of a particular layer without affecting other layer. এতে কি হয়, ধরো ফর এক্সাম্পল এই রেজিস্ট্রেশন প্রসেসটাকে আমরা এখন আরো বড় করতে চাচ্ছি, আরো বেটার করতে চাচ্ছি, কিংবা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। আমরা যেটা ইমপ্লিমেন্ট অলরেডি হয়ে গেছে, আমরা করতে পারি রেজিস্ট্রেশন, কিন্তু আরো বেটার করতে চাচ্ছি। এতে কি হয়, যেহেতু সে ইন্ডিপেন্ডেন্ট একটা মডিউল এবং তাকে আমরা একা একাই টেস্ট করতে পারতেছি, সো এইটা এই যে কি করছি, কি বলবো, ইমপ্রুভমেন্ট আনছি, আমরা আপডেট আনছি, এইটা অন্য কোনো মডিউলের উপর কোনো ধরনের এফেক্ট করবে না। এটা হইলো
এটার সুবিধা। যদি আমি ইন্ডিভিজুয়াল রাখতে পারি প্রত্যেকটা মডেলকে, একটার সাথে আরেকটা যদি ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড না হয়, ডাইরেক্টলি যদি ডিপেন্ডেন্ট না হয়, তাহলে আমরা একটাকে আপডেট করতে পারি, একটাকে বেটার করতে পারি, এনহান্স করতে পারি, এবং এতে অন্যটার উপর কোনো ধরনের এফেক্ট আসবে না। তো আমরা যখন লেয়ার করব যে কোনো একটা কাজকে, বা যে আমরা যখন ডাটা কমিউনিকেশনে লেয়ারিং করব, তখন আমাদেরকে কিছু প্রিন্সিপাল মানতে হয়, কিছু আইন নিয়ম কানুন, কিছু কি মানতে হয়, প্রিন্সিপাল মানতে হয়। প্রিন্সিপালের এক্সাক্ট বাংলা আমি জানি, আদর্শ মানতে হয়। কি কি সেগুলা? ইউজ অপটিমাম নাম্বারস অফ লেয়ার। অপটিমাম নাম্বারস বলতে কি বোঝায়? এই যে আমি একটু আগে বলছিলাম যে এত বড় একটা কাজকে আমি চিন্তা করলাম জাস্ট 4টা ভাগে ভাগ করে ফেলবো, তারপর আমরা করে ফেলবো। সেটা হইতে পারে যে এনাফ, হইতে পারে যে এনাফ না। তো আমরা স্যার যখন, জি স্যার, স্যার লেয়ারিংটা মেইনলি এখানে কি বুঝাইছে? একটু পরে যাব, আমরা লেয়ারিং এর ডিটেইলসে যাচ্ছি। আচ্ছা লেয়ারিং জি স্যার। আসতেছে। আমরা এখন আপাতত এই কারণে আমি তোমাকে শুধু ডাটা কমিউনিকেশন দিয়ে বুঝাচ্ছি না, আমি তোমাকে বিল্ডিং দিয়ে বুঝাচ্ছি, অন্য কাজ দিয়ে বুঝাচ্ছি, বুঝছো? লেয়ার মানে কি? আচ্ছা, তোমাকে আগে আমি একটা জিনিস বুঝাই। আমাদের যে চামড়া আছে, চামড়া আছে না জি স্যার। প্রত্যেকের শরীরে? চামড়া কি একটা লেয়ার? আমার কি মনে হয়? না স্যার, অনেক ডিফারেন্ট লেয়ার। অনেকগুলো আছে। প্রথমে আমাদের উপরে একটা চামড়া আছে, এর নিচে একটা পাতলা চামড়া আছে, এর নিচে আমাদের মনে হয় ফ্যাট আছে, তারপরে কি হয়? আমাদের মূল যায়। তো লেয়ারিং এর কাজ কি? লেয়ারিং এর কাজ সিকিউরিটি বাড়ানো, বিভিন্ন অনেকগুলো কাজ আছে। আমি একটু অফ টপিক বলতেছি, ডাইরেক্টলি নট রিলেটেড। সিকিউরিটি বাড়ানো হইতে পারে, লেয়ারিং এর কাজ হইতে পারে যে আমাদের কাজগুলোকে ইজি করা, এই চামড়াগুলো যাতে কি না হয়, যাতে পুড়ে গেলেই যাতে রক্ত বের হওয়া শুরু না হয়, ঠিক না? তো কি করা, এটাকে স্টেবিলিটি দেওয়া, সেটা একটা রিজন হইতে পারে। কোনো একটা বড় কাজকে যখন আমরা ছোট ছোট কাজে ভাগ করি, তখন সেই কাজটাকে ইজি করে ফেলা যায়। যেমন তুমি ধরো আজকে সকালে উঠে সকাল 10টার সময় ডাটা কমিউনিকেশন ক্লাস করবা, ঠিক আছে? এই জন্য তোমাকে এই কাজটাকে, এই যে সকালে ঘুম থেকে উঠে ক্লাসে বসবা, এই জন্য তুমি কিছু ছোট ছোট কাজে ভাগ করে নিছো। আমরা অজান্তেই করছি। কি কি ছোট ছোট ভাগে কাজ ভাগ করছো? আহ কালকে কোন বান্দর জানি রাত্রে 3টার সময় যখন মেসেজ পাঠাইছি, তখনও সে জেগে আছে, 3টা না 3:30টার সময় রিপ্লাই দিছে আমাকে, থ্যাংক ইউ বলছে, নাম ভুলে গেছি। স্যার আমি স্যার আমি নাম দেখতেছি না, আমার সামনে নাম নাই। তো সে জেগে আছে, তো সেই নিয়মের বাইরে, আমিও নিয়মের বাইরে, আমিও 3টা 3:30 পর্যন্ত জেগেছিলাম। তো কিন্তু নর্মালি অন্য স্টুডেন্টরা হয়তো ঘুমায় গেছে। সো তোমরা কিছু ছোট ছোট কাজে ভাগ করছো। সকাল 10টার সময় ক্লাস আছে, ওকে, আমাকে রাত্রে 12টা 1টার মধ্যে আমাকে ঘুমাইতে যেতে হবে। এটা একটা তোমার কাজ ছিল। সকালে অ্যালার্ম দিয়ে রাখছো হয়তো অনেকে। আরেকটা কাজ করছো, আরেকটা কাজে ভাগ করছো যে অ্যালার্ম দিয়ে রাখছি, কিংবা বাবা বা মাকে বলে রাখছো যে আমাকে সকালে ডাক দিয়ে দিও, সকাল 10টার সময় ক্লাস আছে। আমি যেমন যেটা করছি, আমার বাসায় জানিয়ে রাখছি যে আমার সকাল 10টার সময় কালকে কিন্তু ক্লাস আছে। সো নাস্তাটা যাতে আগে হয়, কারণ নরমালি দেখা যায় যে ফ্রাইডে স্যাটারডে আমাদের বাসায় সবার বন্ধ, যেহেতু আম্মু ভালো কিছু রান্না করার চেষ্টা করে। ভালো কিছু বলতে মোরগ পোলাও না, ধরো একটু ডিফারেন্ট কিছু, অন্যদিন নরমালি আমরা যেগুলো করি সেগুলো না। ধরো খিচুড়ি করার চিন্তা করো। সো দেখা যায় যে আমাদের নাস্তা করতে করতে সকাল 10টা হয়ে যায়। আম্মু ঘুম থেকে উঠে খিচুড়ি টিচুড়ি বানায়, এই বানায় সেই বানায়। তো যাতে আমার জন্য হইলো 2টা রুটি রাখে, এই কারণে আমি আগের দিন আম্মুকে জানিয়ে রাখছি যে আমার সকালে 10টার সময় আম্মু ক্লাস আছে। তারপরে অ্যালার্ম দিয়ে রাখছি সকালে ঘুম থেকে ওঠার জন্য। গতকালকে আমি কোনো অ্যালার্ম দেই নাই, গতকালকে আমার সকালে কোনো ক্লাস ছিল না, আমি কোনো অ্যালার্ম দেই নাই, অ্যালার্ম ছাড়া ঘুমাইছি যে 10টার সময় উঠলে 10টায় উঠবো, 11টায় উঠলে 11টায় উঠবো, ডাজন্ট ম্যাটার। যখন আমার বাচ্চা 2টা হাউকাউ শুরু করবে, তখন ঘুম ভাঙবে, তখন উঠবো। তো এইভাবে আমরা বিভিন্ন কাজে ভাগ করছি। সকালে উঠে হয়তো তো কেউ কেউ নাস্তা করছো, অন্যদিন হয়তো 10টার সময় ঘুম থেকে উঠো ক্লাস না থাকলে, আজকে সকালে আর্লি উঠছো, উঠে সকালে নাস্তা করছো, নাস্তা করে ফ্রেশ হয়ে তারপরে এসে বসছো, হয়তো চাটাও খেয়ে ফেলছো এর মধ্যে। তো এই যে ছোট ছোট কাজে ভাগ করছো না তোমার একটা একটা কাজকে, সেম ভাবে আমরা যখন কমিউনিকেশনে যাব, আমরা বিভিন্ন ধরনের লেয়ারে ভাগ করে ফেলবো। লেয়ারের ব্যাপারে আমরা ডিটেইলসে জানবো, প্রত্যেকটা লেয়ার সম্পর্কে জানবো। এই আজকের লেকচারেই জানবো লেয়ার গুলা সম্পর্কে, এবং তোমাদেরকে হোমওয়ার্কও দিব আজকে এই লেয়ারিং এর উপর। কিসের উপর? লেয়ার থেকে কোয়েশ্চেন আসবে, 2টা ব্রড কোয়েশ্চেন আছে এখান থেকে। ব্রড কোয়েশ্চেন 2টাই আমি বলে দিব, 2টাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা হোমওয়ার্ক গুলো করে রাখো, যখনই ইউনিভার্সিটি খুলবে আমি কিন্তু সাবমিশনের জন্য বলবো যে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে যাও।
সো জমায় রেখো না। ইন্টারনেটে গুগলে একটু সার্চ দিলেই দেখবা যে হাজার হাজার পেজ আসবে। তোমার কাছে যেটাকে সহজ মনে হয় সেখান থেকে শিখো, সেখান থেকে নোট ডাউন করো। এখানে এটার ক্ষেত্রে প্যারাফ্রেজিং করার দরকার নাই। এটা তুমি পরীক্ষার খাতায় যেভাবে লেখার চিন্তা করতেছো সেইভাবে তুমি নোট করবা। যে আমি পরীক্ষার খাতায় এইভাবে লিখতে চাই। এইটার জন্য প্যারাফ্রেজিং এর কোনো দরকার নেই। তো ইউজ অপটিমাম নাম্বারস অফ লেয়ার্স। তো আমার ইচ্ছা অনুযায়ী যত খুশি লেয়ারিং করলাম, যে আমার কাজ তো সহজ হয়ে যাবে, আমি 50টা ভাগে ভাগ করে ফেলি। ছোট কাজকে আমি আরো 50টা ভাগে ভাগ করলাম, এতে দেখা যাবে তোমার কমপ্লেক্সিটি বেড়ে গেছে। সো তুমি চাইলেই এত ভাগে ভাগ করো না যে বেশি ভাগে ভাগ করলে আমার জীবন সহজ, আরো সহজ থেকে সহজ হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি তখন দেখবা যে জীবন আরো বেশি কমপ্লেক্স হয়েছে। তুমি এইখান থেকে বাসা থেকে ইউনিভার্সিটিতে যাবা, সেটাকে যদি তুমি এখন 50 ভাগে ভাগ করো, দেখবা তোমার জীবন সহজ হয়নি, বরং তোমার জীবন আরো কঠিন হয়ে গেছে প্রত্যেকটা জিনিস মিলাইতে গিয়ে। তুমি যদি ফর এক্সাম্পল চুল ব্রাশ করাকে যদি একটা লেয়ারের মধ্যে রাখো, আমি জীবনও চুল ব্রাশ করি না, তো যদি চুল ব্রাশ করা একটা লেয়ারের মধ্যে রাখো, তাহলে দেখবা যে আমার চুলই নেই, চুল ব্রাশ করবো কি? তখন দেখবা যে এই জিনিসটা না করে তুমি পরের স্টেপে যেতে পারতেছো না। অথচ তোমার আজকে লেট হয়ে গেছে, তোমার আজকে চুল ব্রাশ করার টাইম নেই, তোমাকে করতেই হইতেছে, কারণ এটা না করলে তুমি পরের স্টেজে যেতে পারতেছো না। তো এই জিনিসগুলো এত বেশি করব না যে আমার কাজে ব্যাঘাত হইতেছে, আবার এত কম করব না যে আমার কাজে ব্যাঘাত হইতেছে। যতটুক করার চেষ্টা করব যে আমাদের ততটুক লেয়ারই আমরা ভাগ করতে। পুট সিমিলার ফাংশনস ইন দ্য সেম লেয়ার। সিমিলার যতগুলা জিনিস, যেমন নাস্তা করা, চা খাওয়া, দুইটা সিমিলার জিনিস না? আমাদের সকালে ঘুম থেকে ওঠা পরে, রাইট? সিমিলার তো। তো এখন তুমি দুইটাকে যদি আলাদা আলাদা দুইটা লেয়ার বানাও, তাহলে তোমার কমপ্লেক্সিটি বাড়বে। সো দুইটা তুমি নাস্তা করা যখন বলছো, তখনই তোমার চা খাওয়াটাও বুঝে দেবো, বা চা খাওয়াটাকে ওই জিনিসটার মধ্যে ঢুকিয়ে দেবো। তাইলে তোমার এই জিনিসগুলা আজাইরা বড় হবে না, আজাইরা ছোট হবে না। ক্রিয়েট এ লেয়ার হোয়ার দেয়ার ইজ নিড ফর ডিফারেন্ট লেভেলস অফ অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন কে আমি নিচে এক্সাম্পল কি দিছি, সংজ্ঞা দিছি, আমি বুঝাইতেছি। Create a layer where there is need for different levels of abstraction. Abstraction জিনিসটা কি? Data abstraction is the reduction of a particular body of data to a simplified representation of the whole. যেমন ধরো আমি একজন স্টুডেন্টের নাম আর আইডি আছে, এরকম কি আছে আজকে ক্লাসে? নাম এবং আইডি দুইটাই আছে। অলোক আছে, ঠিক আছে, অলোক আছে, ফাবলিহা না ফাবিহা আছে, ফাবিয়া আক্তার, ফাবিয়া আক্তারকে দিই আমি। এখন আমি 2012020002 ফাবিহা আক্তার বললাম, ঠিক আছে। আমি ইনস্টিড আমি শুধু বইলা দিলাম যে 53 ব্যাচ, এটা কোন সেকশন? এ সেকশন হবে। 53 ব্যাচ এ সেকশনে ফাবিহা। এটা কি ইজি হয়ে গেল না বলাটা? অথবা এ সেকশনে রুল নাম্বার 2, তখন ইজি হয়ে গেল না? আমাকে 2012020002 মনে রাখতে হইল না, রাইট? ব্যাপারটা বুঝছো কিভাবে? So data abstraction is the reduction of particular body. একটা অথবা অনেকেই দেখো আইডি নাম্বার লিখছো 075, সৌমিক দেবনাথ 075, রাইট? লিখছো না? খেয়াল করতেছো? জি স্যার। ওকে। তো এই যে আমি একটা, এটা কি বলে ডাটা অ্যাবস্ট্রাকশন? একটা বড় জিনিসকে আমরা ততটুকভাবে রিডিউস করলাম যাতে এটা সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন হয় পুরা জিনিসটা। 075 বা 75 শুধু বললে আমরা বুঝে যাচ্ছি সে ডেফিনেটলি বি সেকশনে, যেহেতু আমরা 40-45 জন করে এক একটা সেকশনে 45 জন করে যদি আমরা ধরি, সে বি সেকশনের নাম কি? সৌমিক। আমরা এই কোর্সটা নরমালি 53 বেস নিচ্ছে, তাহলে সৌমিক বি সেকশনের। যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বইলো যে স্যার আবার রিপিট করেন, বা আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো। তো ডাটা অ্যাবস্ট্রাকশন হইলো যখন ইজ দ্য রিডাকশন অফ এ পার্টিকুলার বডি, একটা রিডিউস করা, ছোট করা একটা পার্টিকুলার বডিকে অফ ডাটা টু এ সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন অফ দ্য হোল, যাতে পুরা জিনিসটাই বুঝায় কিন্তু সিম্পল ওয়েতে। তো এরপরে কি হয়েছে? allow change of functions to be made within a layer without affecting others. আমরা আগে বলছিলাম যে প্রত্যেকটা লেয়ারকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে, মনে আছে? একটু আগে বলছি ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে। কেন? যাতে আমরা যদি একটাতে কোনো ধরনের ইমপ্রুভ আনি কিংবা কোনো ধরনের চেঞ্জ আনি, যাতে এটা অন্যটার উপর কোনো ধরনের এফেক্ট না আনে। তো আমাদের এইভাবেই আমাদেরকে লেয়ার গুলা ক্রিয়েট করতে হবে, লেয়ারিং করতে হবে, যাতে কি হয়, একটাতে যদি কোনো ধরনের চেঞ্জ আনি
অন্যটাতে কোনো সমস্যা না হয়। অ্যালাউ চেঞ্জ অফ ফাংশনস টু বি মেড উইদিন এ লেয়ার উইদাউট এফেক্টিং আদার্স। এইখানে 4টা রুলস আছে, এরপরে আরো 2টা রুলস আছে। এই 2টা রুল আলটিমেটলি একটা আরেকটা দেখো একই কথা আমরা বারবার বলতেছি। ক্রিয়েট লেয়ার বাউন্ডারিজ ফর ইচ লেয়ার উইথ ইস আপার এন্ড লোয়ার লেয়ার্স। তোমরা যখন একটা কাজ করবা তার আমরা নর্মালি কি করি, আমরা একটা লোয়ার বাউন্ডারি রাখি, একটা আপার বাউন্ডারি রাখি, যে মিনিমাম একটু যদি, যেমন ধরো তোমাদের গ্রেড গুলো, এ গ্রেড কত থেকে, এ হইল 70 থেকে 74, রাইট? না, 75 থেকে 79, ঠিক না? একটু তো তোমাদের এ গ্রেড, তার মানে আমরা একটা লোয়ার রাখছি, তার মানে আমরা একটা লোয়ার রাখছি, একটা আপার রাখছি, রাইট? তো সেম ভাবে যখন তোমরা বাউন্ডারি বানাবা, একটা লেয়ারের কটটুক রেঞ্জ, কটটুক গেলে একটা বা কটটুক পর্যন্ত একটা লেয়ার কাজ করবে, একটা আমরা লেয়ার কন্টিনিউ করব, আমরা একটা নির্দিষ্ট লিমিট রাখবো। যারা বাইক চালাও তাদের তাদের এই জিনিসটা বুঝার কথা, যে একটু পর্যন্ত স্পিডে উঠার পরে আমরা গিয়ার চেঞ্জ করতে হবে, করো না? এর উপরে উঠবে না এই গিয়ারে। Yes, বাইক sir. চালাও এরকম কেউ আসো? অনেকেই তো থাকার কথা, অনেকেই তো থাকার কথা। জি স্যার। জি স্যার। আমি ছাড়া দুনিয়াতে সব ছেলেরাই বাইক চালাইতে পারে। আমাকে যে বাইক চালানো শিখাইতে পারবা সে A+ নিশ্চিত। শিখাবো স্যার। আমার শেখার ইচ্ছা আছে, কিন্তু আমার বাইকের প্রতি কোনো ফ্যাসিনেশন নেই, কোনো ধরনের ফ্যাসিনেশন নেই, কখনোই ছিল না বাইকের প্রতি ফ্যাসিনেশন। কিন্তু এই ইউনিভার্সিটিতে বাসে আসা যাওয়া করতে খুব ঝামেলা হচ্ছে। চিন্তা করতেছি আইদার একটা বাইক অথবা আর একটা গাড়ি কেনার দরকার। একটা গাড়িতে আসলে হচ্ছে না, আমার ওয়াইফ নিয়ে চলে যায়, আমার জন্য খুব কষ্ট হয়ে যায় বাসে আসা যাওয়া করাটা, টায়ারিং লাগে, টায়ার্ড হয়ে যাই। তোমাদেরকে উঠে বসতেও বিরক্ত লাগে, প্রত্যেকদিন দেখা যায় যে আমার জন্য চেয়ার ছাড়তেছো, সিট ছাড়তেছো। না স্যার, এটা সমস্যা না। তোমরা হয়তো ভালোবেসে ছেড়ে দাও, কিন্তু আমাদের কাছে এই জিনিসটা আসলে টিচারদের কাছে খুব বিরক্ত লাগে। অনেক টিচার আমি জানি যে বাসে উঠে না এই একটাই কারণে, যে স্টুডেন্ট থেকে উঠে আমি বসবো, এটা ওদের কাছে কিরকম লাগে, মানে ভাল লাগে না যে স্যার আমার দেখে স্টুডেন্টরা উঠে যাবে আর আমি গিয়ে সেই সিটে বসবো, আমার স্টুডেন্ট দাঁড়ায় থাকবে আর আমি সিটে বসবো। তোমাদের আরাফাত স্যার আমি এক্সাম্পল দিই, উনি বাসে উঠতে চায় না যদি দেখে যে বাস কি আছে। আমি বলি যে চলো স্টুডেন্ট আমাদের দেখে ছাড়বে, সে বলে স্যার স্টুডেন্ট উঠে আমি নিজে বসবো, এটা স্যার আমার ভালো লাগে না। তো দেখা যাক কি হয়। তো ক্রিয়েট লেয়ার বাউন্ডারিজ ফর ইচ লেয়ার উইথ ইস আপার এন্ড লোয়ার লেয়ার্স। চুজ লেয়ার বাউন্ডারিজ টু মিনিমাইজ ইনফরমেশন ফ্লো অ্যাক্রস দ্য বাউন্ডারিজ। যদি আমরা বেশি ছোট করে ফেলি বাউন্ডারি, এতে কি হবে, ইনফরমেশন গুলা একটা থেকে আরেকটাতে ফ্লো করবে। এতে কি হবে, এতে হয়তো কোনো ধরনের সিকিউরিটি ব্রিচ হবে না বা সমস্যা হবে না, কিন্তু এতে সমস্যা কোন জায়গায় হবে বলো তো, কে বলতে পারবা? এতে সমস্যা কোন জায়গায় হবে, কেউ বলতে পারবা? একটু মাথা খাটাও। এতে ডিপেন্ডেন্সি চলে আসবে, ঠিক না? একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি চলে আসবে, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার ডিপেন্ডেন্সি আসবে। সবাই কি ঘুমাই গেছো নাকি? প্রথম দিকে যতজন রেসপন্ড করতেছিল এখন দেখা যায় রেসপন্সের সংখ্যা কম। না স্যার, শুনতেছি না স্যার। স্যার, শুনছেন স্যার। তো এতে ডিপেন্ডেন্সি চলে আসবে। যদি ফর এক্সাম্পল আমি পুরা জিনিসটা হ্যান্ডেল না করতে পারি, আমি আরেকজনের কাছে পাস করতে হয়, সৌমিকের কাছে যদি আমাকে পাস করতে হয় ওর দেখ মেসেজ, তাইলে আমার সৌমিকের উপর ডিপেন্ডেন্সি চলে আসবে, সৌমিকের আমার উপর ডিপেন্ডেন্সি চলে আসবে। আমরা কেউ ইন্ডিপেন্ডেন্ট থাকবো না। আমাদের আরেকটা জায়গায় কিন্তু বলা আছে, আগের কি সেই বলা আছে যে আমরা যতটুক পারা যায় উইদাউট এফেক্টিং আদার্স, যাতে আমরা চেঞ্জ করতে পারি। সো আমাদের এই জিনিসগুলো মিলবে না। এখন লেয়ার গুলা কিভাবে, লেয়ারিং এ আমরা নাম্বারিং করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা, যতগুলো লেয়ার তুমি যাবা ততগুলো তোমাকে নাম্বার করতে হবে। যত বড় তোমার নাম্বার হবে তত সে উপরে হায়ারকিতে তত উপরে থাকবে, যত তার বড় সংখ্যা হবে, এবং তার মধ্যে কমপ্লেক্সিটি বাড়বে বা কি ধরনের বাড়বে, ডাইরেক্ট কি বাড়বে। তো সিস্টেম ইন্টারকানেকশন রুলস আর মডিউলারাইজড ইন টার্মস অফ এ সিরিজ অফ লেয়ার্স অফ ফাংশনস, সে এন লেয়ার্স। জিনিসটাকে একটু বইয়ের ভাষায় হইছে। মূল জিনিসটা হইলো যে আমাদের এন লেয়ার পর্যন্ত থাকতে পারে। ধরো আমাদের একটা জায়গায় লেয়ার আছে যেখানে আমাদের এন পরিমাণ লেয়ার আছে, এই জিনিসটাই বুঝে দিচ্ছে। ইচ লেয়ার কন্টেইনস এ গ্রুপ অফ রিলেটেড ফাংশনস। আমরা বলছি যে প্রত্যেকটা লেয়ার তার নিজস্ব ফাংশন দ্বারা পরিচালিত হবে, সে নিজে ইন্ডিপেন্ডেন্ট হবে, সে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে না। ইচ লেয়ার কন্টেইনস এ গ্রুপ অফ রিলেটেড ফাংশনস। এবং আমরা আরেকটা জিনিস বলছিলাম যে
সিমিলার ফাংশনস মনে আছে similar functions in same layer. So each layer contains a group of related functions. A layer below layer n. So আমাদের এইটা যদি আমাদের লেয়ার গুলো হয়, এইটা যদি n লেয়ার হয়, a layer below n, জাস্ট আগের লেয়ারটা কত হবে? n-1 n-1 হবে। n-1 তো আরো সহজভাবে বোঝার জন্য এটার যদি হয় ফর এক্সাম্পল 7, এর আগের লেয়ারটা হবে 6। বুঝতেছো ব্যাপারটা? জি স্যার n-1 n পরের লেয়ারটা কি হবে? n+1 তার মানে 6+1, right? Respectively, we have to name layers. Topmost layers will have higher number. Between each pair of adjacent layers, there is an interface. এই জিনিসটা আমরা একটু পরেই ছবিতে দেখবো, এখন আর না বুঝি। Between each pair of adjacent layers, there is an interface. Interface defines which primitive services the lower layer offers to the upper layer. Interface কি ডিফাইন করে, কি করে যে কোন ধরনের সার্ভিস কোন জিনিসটা, যেমন ফর এক্সাম্পল টিচার এবং স্টুডেন্ট দুইটা ডিফারেন্ট লেয়ার, এই যে মাঝখানে একটা ইন্টারফেস, ঠিক আছে, এই মাঝখানে ইন্টারফেসটা হইতে পারে আমাদের ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল এইটা ডিফাইন করে দিবে একজন টিচার এবং একজন স্টুডেন্ট কি সার্ভিস একজন আরেকজনের কাছে প্রোভাইড করবে। যেমন স্টুডেন্টরা টিচারের কাছে কি প্রোভাইড করবে? অ্যাসাইনমেন্টস, টিউটোরিয়াল, মিড টার্ম এক্সাম, ফাইনাল এক্সাম, এগুলো প্রোভাইড করবে। টিচাররা স্টুডেন্টের কাছে কি প্রোভাইড করবে? লেকচার প্রোভাইড করবে, তাদের রেজাল্ট প্রোভাইড করবে, রাইট? Yes, sir. একটা সেকেন্ড আমি আসতেছি। ওকে, আমরা আগের লাইনটাতে কি বলছিলাম? Interface defines which primitive services the lower layer offers to the upper layer. একটা ইন্টারফেস যেটা আছে সেটা ডিফাইন করে লোয়ার লেয়ারটা আপার লেয়ারকে কি দিচ্ছে। Layer n provides service to the layer n+1 through service access points. আচ্ছা, এখন আমরা যদি লেয়ারটা চিন্তা করি, এই যে বলছিলাম লেয়ার n, তারা কি করে বলছে n+, আচ্ছা এটা হলো n+1, তাই না? উপরেরটা হলো n+1, নিচেরটা হলো n। তো সার্ভিস অ্যাক্সেস পয়েন্ট, কোন এক ধরনের সার্ভিস অ্যাক্সেস পয়েন্ট থাকবে যেটার মাধ্যমে কি করবে, সে সার্ভিসটা প্রোভাইড করবে কার কাছে? পরবর্তী লেয়ারের কাছে, n+1 এর কাছে। ইচ লেয়ার adds value to the services provided by lower layer. ইচ লেয়ার কি করবে, যে ফর এক্সাম্পল এই লেয়ারে তার নিজস্ব কিছু কাজ আছে না? প্রত্যেকটা লেয়ারের নিজস্ব কিছু কাজ আছে, তার সাথে কোন সার্ভিসটা এড হবে, কি এড হবে, আগের লেয়ার থেকে সে কি কাজ পাইছে সেটা এড হবে। এখন আমাদের এই ছবি থেকে আমরা বোঝার চেষ্টা করি আসলে এই কথাগুলা দিয়ে কি বুঝাইছে। আচ্ছা, কে জানি জিজ্ঞেস করছিল স্যার কোন বই ফলো করি বা কোন বই ফলো করবো? বই দুইটার নাম দিছি আমি এক সেকশনে, দুইটা বই আছে খুব ভালো, আমি নিজে ফলো করছিলাম স্টুডেন্ট লাইফে, এখনো মাঝে মধ্যে উল্টায় দেখি। দুইটা বই খুব ভালো, কিন্তু আমার লেকচার স্লাইড গুলো আসলে আমি কোনো বই থেকে হুবহু নিচ্ছি না। বিভিন্ন টপিক আমি বিভিন্ন ইন্টারনেটে সার্চ দিয়ে যেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে সহজে লেখা আছে, সহজ ভাষায় লেখা আছে, আমি এক একটা জিনিস এক এক জায়গা থেকে নিচ্ছি। কিছু ইউটিউব থেকে নিচ্ছি, যেমন এই জিনিসটা, এই স্লাইডটা আমার ইউটিউব থেকে নেওয়া, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে নিচ্ছি তোমাদেরকে সহজে জিনিসটা যাতে বুঝাইতে পারি। এইটার কারণে তোমরা এই টপিক গুলা দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে হাজার হাজার টপিক পাবা, যেটা তোমার পছন্দ হয় তুমি তোমার সেটা বুঝতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে কি বুঝাইছে। কি করা যায় না, আর জুম করা যায় না, জুম করতে চাচ্ছিলাম, জুমিং, এই যে ওকে, এটা দিয়ে এখানে কি বোঝাচ্ছে। আচ্ছা, আমাদের উপরের লেয়ার, এই যে এই লেয়ারটা জুম ইন করলে আবার লেখা যাবে না, তাই না? জুম ইন করলে লেখা যায় না, অসুবিধা না, তাও জুম ইন করা বলো।
ওকে, এই দেখো আমাদের উপরের যেটা বাধ্য, আচ্ছা উপরের যেটা, স্যার আমরা জুম করে দেখে নেব। ওকে, উপরের যেটা লেয়ার সেটা হলো কি লেয়ার এন। ঠিক আছে, আমাদের বলছি ইউজার এ এবং ইউজার বির মধ্যে ডাটা কমিউনিকেশন হবে। দুইটা ইউজারের মধ্যে ডাটা কমিউনিকেশন হওয়ার জন্য দুইজন ইউজার হওয়া মাস্ট, দুইজন ইউজার হইতেই হবে। একই মানুষের মধ্যে একই ডিভাইসের মধ্যে ডাটা কমিউনিকেশন হয় না। সো দুইটা লেয়ারের মধ্যে যখন ডাটা কমিউনিকেশন হচ্ছে তখন সেখানে কি হয়, এর দুইটাতেই ধরো এন পরিমাণ লেয়ার আছে, সেটা দুইটা লেয়ার হইতে পারে, সেটা 7টা লেয়ার হইতে পারে, 50টা লেয়ার হইতে পারে, তোমাদের এন পরিমাণ লেয়ার আছে। এখন লেয়ার 1 লেয়ার 2 এইভাবে যেতে যেতে এন পর্যন্ত লেয়ার গেছে, এইখানেও লেয়ার 1 থেকে শুরু করে এন পর্যন্ত লেয়ার গেছে। এবং এই যে আমি দাগটা দিছি বা দাগটা দেওয়া আছে, এই দাগ দিয়ে কি বুঝাইছে, এই দাগ দিয়ে বুঝাইছে দুইটার মধ্যে কোনো না কোনো ধরনের ইন্টারফেস বিদ্যমান, যেটার মাধ্যমে তারা একজন আরেকজনকে সার্ভিস প্রোভাইড করতেছে। এই যে আমরা বলছি লেয়ার কোথায় বলছি, interface defines which primitive services the lower layer offers to the upper layer. তো এই কিসে বুঝাবে বা এইখানে ডিফাইন করা থাকবে কি কি সার্ভিস লেয়ার 1 লেয়ার 2 এর কাছে প্রোভাইড করবে, লেয়ার 2 লেয়ার 3 এর কাছে, এরকম যাইতে যাইতে লেয়ার n-1 লেয়ার n এর কাছে কি কি সার্ভিস প্রোভাইড করবে। এখন এই ইন্টারফেসটা কি বুঝাইতেছে, এই ইন্টারফেস কার সাথে লিংক করতেছে, লেয়ার 1 এর সাথে লেয়ার 2 কে লিংক করতেছে, রাইট? এটাই বুঝাচ্ছে না? এখন যখন সবচেয়ে তাইলে আমাদের যদি একটা অবজেক্টিভ কোশ্চেন থাকে যে এই লেয়ারের নাম কি, এই লেয়ার কার সাথে লিংক করতেছে, তাইলে সে কার সাথে লিংক করতেছে, n-1 এর সাথে n এর লিংক করতেছে। ফার্স্টে আসবে নিচের লেয়ারের নাম, পরে যাবে হায়ার লেয়ারের নাম। বুঝছো? ক্লিয়ার? ওকে, সো লেয়ার n-1 এর সাথে n এর ইন্টারফেস হলো এখানে সবচেয়ে উপরে যেটা। সেম ভাবে আচ্ছা, তো নিচে দুইটা লেয়ার যেটার মাধ্যমে অ্যাকচুয়াল ডাটা কমিউনিকেশন হয়, অ্যাকচুয়াল ডাটা, আমরা একটু পরে এই জিনিসটা দেখবো, অ্যাকচুয়াল ডাটা কমিউনিকেশন হয় সবচেয়ে লোয়ার লেভেলের মাধ্যমে, সবচেয়ে লোয়ার লেয়ারের মাধ্যমে। তোমরা যদি ফর এক্সাম্পল তোমরা ইনফরমেশনটা কি ভিসি স্যারের কাছ থেকে ডাইরেক্টলি পাও, যে কোনো ধরনের হ্যাঁ, স্যার। পাও কার থ্রুতে, টিচারদের থ্রুতে, রাইট? নাকি তোমরা অন্য কোনো থ্রুতে পাও? টিচারদের থ্রুতে পাও না, যে জি স্যার। তোমাদের কালকে ক্লাস হবে, কালকে ক্লাস হবে না, কালকে এই হবে ওই হবে, তোমরা টিচারের থ্রুতে পাও। তো দেখো অ্যাকচুয়াল কমিউনিকেশন হয় কিন্তু সবচেয়ে নিচের লেয়ারের সাথে নিচের লেয়ারে, এবং সেইটা কিভাবে হয়, একটা ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে হয়। সেটা হইতে পারে একটা তার, সেটা হইতে পারে আমরা বিভিন্ন ধরনের, একটা সেকেন্ড, আমার বাচ্চারা বাসা থেকে এই কারণে আমি অনলাইন ক্লাস নিতে চাই। ওকে, তো এইটা হবে ডেফিনেটলি, এই কমিউনিকেশনটা হবে একটা ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে। ফিজিক্যাল মিডিয়াম কি হইতে পারে আমরা গতদিন পড়ছিলাম, কে বলতে পারবা? ডাটা কমিউনিকেশনের ফিজিক্যাল মিডিয়াম কি কি, কোন কোন ধরনের হইতে পারে? কেবল গুলো স্যার, ফেভারিটিক কেবল গুলো হইতে পারে, ভেরি গুড ভেরি গুড, কেবল গুলো হইতে পারে। তো সেইটার মাধ্যমে সেখানে ডাটা কমিউনিকেশন হবে। আমরা আরো ডিটেইলসে যাব, এই জিনিসগুলো আরো ডিটেইলসে যাচ্ছি একটু পরে। তো এখানে কি বলছে দেখো, এই জিনিসগুলোকে এখন বইয়ের ভাষায়, আমরা এতক্ষণ বইয়ের ভাষায় পড়িনি, একটু সহজ ভাষায় পড়ছি, এখন বইয়ের ভাষায় কঠিন ভাষায় আমরা যদি পড়তে চাই তাহলে কি লিখে, টু রিডিউস দ্য ডিজাইন কমপ্লেক্সিটি। একই কথা কিন্তু দেখো, একই কথা আমরা এখানে আবার বলতেছি, একটু ডিফারেন্ট ভাষায় বলা হচ্ছে। টু রিডিউস দ্য ডিজাইন কমপ্লেক্সিটি মোস্ট অফ দ্য নেটওয়ার্কস আর organized as a series of layers or levels, each one built upon one below it. সেই উপরের লেয়ারটা বলছি, নিচের লেয়ারের উপর ডিপেন্ড করে উপরের লেয়ারটা বানানো হয়। The basic idea of a layered architecture is to divide the design into small pieces. Each layer, এখানে বোঝানোর কিছু আমি মনে করতেছি না, কারণ অলরেডি এই জিনিসগুলো আমি অলরেডি বুঝে আসছি তোমাদের, অন্য ভাষায় বুঝাইছি। Each layer adds to the services provided by the lower layer in such a manner that the highest layer is provided a full set of services to manage communications and run the application. এমন ভাবে কিগুলো লেয়ার গুলা কি করা, যাতে একটা আরেকটাকে উপরের লেয়ারের কাছে সার্ভিস প্রোভাইড করতে পারে। হাইয়েস্ট লেয়ারের আর কাউকে প্রোভাইড করার জায়গা নাই, তো সে ফুলফিল থাকতে হবে। সে যখন লাস্ট
n-1 এর কাছ থেকে যখন সে কোনো কিছু পাবে সেটাই হবে ফাইনালাইজড ভার্সন। তো এটাই বলছে এখানে, ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য হাইয়েস্ট লেয়ার ইজ প্রোভাইডেড এ ফুল সেট অফ সার্ভিসেস টু ম্যানেজ কমিউনিকেশনস এন্ড রান দ্য অ্যাপ্লিকেশন। দ্য বেনিফিটস অফ দ্য লেয়ার্ড মডেলস আর মডুলারিটি এন্ড ক্লিয়ার ইন্টারফেসেস। আমরা একটু আগে বলছি যে বিভিন্ন ছোট ছোট মডিউলে যদি আমরা ভাগ করি তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়, তারা ক্লিয়ারার হয়, আমরা একটা জিনিস সম্পর্কে ভালো ধারণা, ক্লিয়ার ধারণা রাখতে পারি। দ্যাট ইজ ওপেন আর্কিটেকচার এন্ড comparability between the different providers components. A basic principle is to ensure independence of layers by defining services provided by each layer to the next higher layer without defining how the services are to be performed. এই লাইনটা তোমাদের একটু বোঝানো দরকার, ঠিক আছে? আচ্ছা, এখন ফর এক্সাম্পল আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, ডিপার্টমেন্ট যদি একটা লেয়ার হয়, ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে রানা স্যার আপনি ডাটা কমিউনিকেশন কোর্সটা 53 ব্যাচের 8টা সেকশনের মধ্যে নেবেন। ওকে, আমাকে কখনো বলা হয় নাই আপনাকে ইউনিভার্সিটিতে এসেই ক্লাস নিতে হবে, আপনাকে বাসায় বসে ক্লাস নিতে হবে। আমাকে শুধু বলা হয়েছে ক্লাসটা নিতে, যে আমি অনলাইন এবং অফলাইন মিক্স করে চাইলে আমি ক্লাস নিতে পারি। আমাদেরকে একটু বলা হয় যে আমরা অফলাইনে আপনাকে রুম রাখবো, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি অনলাইনে ক্লাস নিবেন তাইলে আপনি নিতে পারেন, আমাদেরকে শুধু জানাবেন, এতে আমরা এই রুমটা অন্য একজনকে অ্যাসাইন করে দেব। যেহেতু আমাদের রুমের শর্টেজ আছে, আমরা অন্য একজনকে এই রুমটা প্রোভাইড করে দেব। ডিপার্টমেন্টে জানার দরকার নাই এই কোর্সটা আমি কিভাবে নিচ্ছি, তাদের জানার দরকার আমি এই কোর্সটা নিছি, কমপ্লিটলি নিছি, সেমিস্টার শেষে তোমাদেরকে এই কোর্সটা কমপ্লিট করা হয়েছে। সেটা আমি প্রথম লেকচারে আমি কতটুক পড়াইছি, সেকেন্ড লেকচারে আমি কতটুক পড়াইছি, এটা ডিপার্টমেন্ট জানার চেষ্টা করে না, জানার দরকারও নেই, তার প্রয়োজনও নেই। সে দেখবে আমি কোর্সটা কমপ্লিট করছি কিনা। ব্যাপারটা বুঝছো কি হয়েছে? A basic principle is to ensure independence of layers. By independence কিভাবে তুমি কি করবা, এনশিওর করবা? By layers, by defining services provided by each layer to the next higher layer. একটা লেয়ার তার উপরের লেয়ারকে কি কি সার্ভিস প্রোভাইড করতেছে, উইদাউট ডিফাইনিং হাউ দ্য সার্ভিসেস আর টু বি পারফর্ম। সে সার্ভিস প্রোভাইড করবে ঠিক আছে, কিন্তু এই সার্ভিসটা কিভাবে করে প্রোভাইড করছে সেইটা সে জানাবে না, ঠিক আছে? সে তার নিজের মতো করে কাজ করবে এতে, এবং সে শুধু সার্ভিসটা প্রোভাইড করবে। এতে সুবিধা কি? তুমি ধরো ফর এক্সাম্পল একটা কোড এখন তুমি করছো, ফর এক্সাম্পল জাভা দিয়ে, তুমি সেটাকে এখন C++ কোডে রূপান্তর করলা, কিংবা আপগ্রেড করলা, কিংবা যা খুশি করছো, যেটা তুমি করছো C++ দিয়ে, তোমার রেজাল্ট আলটিমেটলি আসতেছে। ওকে, এতে কি হবে? হায়ার লেয়ার কোন ধরনের এফেক্টেড হবে না। কেন? কারণ সে তার রেজাল্ট নিয়ে কাজ করতেছে, সে রেজাল্ট পাইছে। তুমি এই রেজাল্টটা তুমি কিভাবে দিছো সেটা তুমি জানো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কথাটা ক্লিয়ার আছে? জি স্যার। জি স্যার। তো এই জিনিসটা এই কারণে বুঝাইলাম, এই জিনিসটা আগে বলি নাই। দিস পারমিটস চেঞ্জেস ইন এ লেয়ার উইদাউট এফেক্টিং আদার লেয়ার। এই যে আমি একটু বলছি যে আমরা চেঞ্জ করতে পারি একটা লেয়ার উইদাউট এফেক্টিং আদার লেয়ার্স, কারণ আমরা কিভাবে এই কাজটা করতেছি সেটা আমি জানাচ্ছি না, আমি শুধু কাজটা প্রোভাইড করতেছি। The basic elements of a layered model are services, protocols, and interfaces. কি কি এলিমেন্ট থাকে একটা লেয়ারে? সার্ভিসেস থাকে, প্রোটোকলস থাকে, ইন্টারফেসেস থাকে। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফর শর্ট কোয়েশ্চনস। এই যে তিনটা জিনিস মনে রাখা, বা এ সার্ভিস, শর্ট কোয়েশ্চনের জন্য হোয়াট ইজ এ সার্ভিস, হোয়াট ইজ এ প্রোটোকল, এগুলো হইলো ছোট ছোট কোয়েশ্চনের জন্য। যারা A+ চাও তারা এইসব পড়বা, প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে পড়বা। যারা মনে করবা যে আমি B+ পাইলে খুশি, B+ পাইলে আমার হ্যাপি, তারা শুধু ব্রড কোয়েশ্চন আমি যেগুলো হোমওয়ার্ক দিতেছি, মাইনর অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সেগুলো শুধু দেখবো। মা কল দিছে, বাবা বলো যে বাবা ক্লাসে, তুমি কথা বলো। কি বাবাকে দরকার নাকি বলছে? বাবাকে দরকার? ওকে, একটা সেকেন্ড। আচ্ছা দাও, এনে দাও। ওকে, তো কি হচ্ছে? এ সার্ভিস ইজ এ সেট অফ অ্যাকশনস দ্যাট এ লেয়ার অফার্স টু অ্যানাদার লেয়ার। সার্ভিস ছিল সেইটাই যেটা একটা অ্যাকশন, মানে একটা কাজ যেটা
একজন আরেকজনের কাছে প্রোভাইড করতেছে। এই যে আমি একটু আগে বলছিলাম যে স্টুডেন্ট ফর এক্সাম্পল তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছো কিংবা তোমার হোমওয়ার্ক সাবমিট করতেছো, তোমার বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছ, সেটা আমাকে প্রোভাইড করতেছো, আমি তোমাদেরকে লেকচার প্রোভাইড করতেছি, এটাই হলো একটা সার্ভিস। Protocol is a set of rules that a layer uses to exchange information with peer entity. প্রোটোকল কি? সেই প্রোটোকল হলো আমি আগেই বলছি কিছু রুলস, কিছু নিয়ম কানুন যেটা মানতে হয়। যেমন আমি তোমাদেরকে বলছি যে মাইনর অ্যাসাইনমেন্টের জন্য কোনো ধরনের প্যারাফ্রেজিং লাগবে না, মেজর অ্যাসাইনমেন্টের জন্য প্যারাফ্রেজিং করা লাগবে। এটা হলো এক ধরনের রুলস আমি অ্যাসাইন করে দিছি তোমার এই কাজটা করার জন্য। যে মাইনর অ্যাসাইনমেন্ট তুমি যখন করবা তুমি সেটা ইন্টারনেট থেকে নাও, বই থেকে নাও, হুবহু তুলে দাও, আই ডোন্ট কেয়ার। কিন্তু যখন তুমি মেজর অ্যাসাইনমেন্টটা করবা তো আমি কিছু রুলস তোমাদেরকে সেট করে দিচ্ছি। দিস রুলস কনসার্ন বোথ দ্য কন্টেন্টস এন্ড দ্য অর্ডার অফ দ্য মেসেজেস ইউজড। এটা কন্টেন্টের ক্ষেত্রেও ইউজ হয়, মেসেজের ক্ষেত্রেও ইউজ হয়। পুরাটার ক্ষেত্রে রুলস গুলো সবকিছুর ক্ষেত্রে, যাবতীয় সবকিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। বিটুইন দ্য লেয়ার সার্ভিস ইন্টারফেসেস আর ডিফাইন্ড। যখন দুইটা লেয়ারের মধ্যে কি হবে, ইন্টারফেসেস ডিফাইন করা হবে, যেটার থ্রুতে সার্ভিস গুলো যাবে। ইন্টারফেস গুলো কি হইতে পারে? দ্য মেসেজেস ফ্রম ওয়ান লেয়ার টু অ্যানাদার আর সেন্ট থ্রু দোজ ইন্টারফেসেস। এই যে ইন্টারফেস, এটার থ্রুতে কি যাবে? যাবে মেসেজ গুলা। যত কিছু আমরা মেসেজ পাঠাইছি সেটা ইন্টারফেসের থ্রুতে যাবে। যেমন ধরো আমাদের মধ্যে যদি তুমি চিন্তা করো, আমরা একটা ক্লাসের থ্রুতে, গত সেমিস্টারে তোমাদের সাথে আমার কোনো ক্লাস ছিল না, আমি তোমাদেরকে কি কোনো মেসেজ থ্রু করছি, মেসেজ সেন্ড করছি যে অ্যাসাইনমেন্ট করতে হবে এই সেই? না। যখন ক্লাস আছে, সো ক্লাসটা হলো আমাদের মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কাজ করতেছে, যেটার থ্রুতে আমি তোমাদেরকে কোনো একটা মেসেজ পাঠাইতে পারতেছি। একটু পর্যন্ত কি ক্লিয়ার আছে? এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে জি একটু পর্যন্ত ক্লিয়ার? কোনো ধরনের কনফিউশন আছে কারোর? কোনো কনফিউশন থাকলে আমাকে ক্লিয়ারলি বলবা, কোনো ভয়ভীতি ছাড়া বলবা যে স্যার আমি বুঝতেছি না স্যার। পরীক্ষাতে যেন কেউ খারাপ না করো। 0.5 কে পাস করাইতে গেলে আমার কষ্ট হয়, তো আমাকে কষ্ট দিও না। ইন এন লেয়ার আমি দেখো একই জিনিসকে দুইবার আলাদা আলাদা ওয়েতে বুঝাচ্ছি, দুইটা ডিফারেন্ট বই থেকে কালেক্ট করছি, দুইটা ডিফারেন্ট লেকচার থেকে কালেক্ট করছি, যাতে তোমরা দুইটা ডিফারেন্ট ভাবে বুঝে কথাগুলো বুঝতে পারো। ইন এ এন লেয়ার এর এই জিনিসটার আগে দেখো আমি ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে এই জিনিসগুলো বুঝাইছি, ভেঙ্গে ভেঙ্গে বুঝাইছি। এখন বইয়ের বাসায় আসছি। ইন এ এন লেয়ার আর্কিটেকচার, আমাদের এন লেয়ার যেটা বলছে, এন লেয়ার আর্কিটেকচার, লেয়ার এন অন ওয়ান মেশিন ক্যারিজ অন কনভারসেশন উইথ দ্য লেয়ার এন অফ আদার মেশিন। এই যে এই লেয়ার এনটা একটা মেশিনের আরেকটা মেশিনের লেয়ার এন এর সাথে কমিউনিকেট করবে। কিভাবে কমিউনিকেট করবে এই জিনিসগুলো এখন বলবে। The rules and conversations used in this conversation are collectively known as the layer n protocol. এই লেয়ারের প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা লেয়ারের জন্য একটা করে প্রোটোকল আছে, প্রত্যেকটা লেয়ারের জন্য একটা করে ডিফারেন্ট প্রোটোকল আছে, সে কিভাবে কাজ করবে। যেমন পিসি স্যারের জন্য ডেফিনেটলি এই প্রোটোকল নাই যে উনি ক্লাস নিবে, রাইট? কিন্তু একজন টিচারের জন্য এটা আছে যে সে ক্লাস নিবে। আবার একজন রেজিস্ট্রারের জন্য কিংবা ডেপুটি রেজিস্ট্রারের জন্য, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের জন্য নিশ্চয়ই এই প্রোটোকল নাই যে তারা ক্লাস নিবে। আবার তাদের জন্য নিশ্চয়ই এই প্রোটোকলও নাই, বিসি স্যার যেভাবে ধরো ইউজিসিতে গিয়ে কথা বলে কিংবা কি তারা গিয়ে ইউজিসিতে কথা বলবে। এক একজনের জন্য এক এক সেট অফ রুলস আছে, এক এক সেট অফ রেগুলেশনস আছে, সেগুলো মেনে আমরা কাজ করি। এই কথাগুলো এখানে বলছে যে কি বলছে যে the rules and conversations used in this conversation are collectively known as the layer n protocol. যখন n layer নিয়ে আমরা কাজ করব তখন সেটা হবে layer n protocol. Basically a protocol is an agreement between the communicating parties on how communication is to proceed. 5 layer architecture is shown below. আমরা এর পরেরটাতে 5 layer architecture নিয়ে দেখব। আমরা অলরেডি n layer নিয়ে দেখছি, এখন জাস্ট 5 layer নিয়ে দেখব। একই জিনিস এই বইয়ে 5 layer নিয়ে আলোচনা করছে, আরেক বই ইউটিউবে এন লেয়ার নিয়ে দেখাইছে। বেসিক্যালি আচ্ছা কি বলছে, 5 layer architecture is shown below. The entities comprising the corresponding layers on different machines are called peers. এই যে আমরা আসতেছি, যখন এন্টিটি প্রত্যেকটা কিসের মেশিনের, সেগুলো হলো এক একটা পেয়ার। ইন আদার ওয়ার্ডস ইট ইজ দ্য পেয়ার্স দ্যাট কমিউনিকেট ইউজিং প্রোটোকলস। কারা কারা কমিউনিকেট করে? আমি তোমার সাথে, আমি যদি একটা পেয়ার হই, তুমি যদি একটা পেয়ার হও, দুইটা এন্টিটি হই, আমরা স্টুডেন্ট এবং টিচার যদি দুইটা এন্টিটি হই, আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতেছি, ঠিক আছে? তো আসলে আমরা কমিউনিকেট করতেছি, প্রোটোকল গুলো আমাদেরকে কমিউনিকেশনে হেল্প করতেছে, প্রোটোকল গুলো কিন্তু কমিউনিকেট করতেছে না।
করতেছে দুইটা পেয়ার। তো in reality no data is transferred from layer n on one machine to layer n of another machine. তার মানে এখানে কি বোঝাচ্ছে, এটা একটা মজার জিনিস। এই যে লেয়ার n, এইটা ডাইরেক্টলি কি লেয়ার লেয়ার n এর সাথে কমিউনিকেট করতে পারবে বলো তো? না স্যার। পারবে না। তাকে সব নিচের দিকে এসে ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে আবার এদিকে উপরে উঠে গিয়ে করতে হবে, রাইট? এদিক থেকে নিচে নামবে, এদিকে যাবে, এইভাবে করে করে কমিউনিকেট করতে হবে। সো লেয়ার n ডাইরেক্টলি আরেকটা লেয়ার n এর সাথে কমিউনিকেট করতে পারতেছে না। এটাকে তোমরা মিলাতে পারবে না যে একজন বিসি তো আরেকজন বিসি কে কল করতে পারে, এটাকে আমাদের জীবনের সাথে মিলানো যাবে না। যাইতে হবে ওইভাবে। In reality, no data is transferred from layer n on one machine to layer n of another machine. Instead, each layer passes data and control information to the layer immediately below it. হয় পাস ডাটা করবে অথবা কন্ট্রোল ইনফরমেশন করবে, তার মানে সে নিবে যেটাই হোক, এটা করবে কি ইমিডিয়েটলি বিলো ইট আনটিল দ্য লোয়েস্ট লেয়ার ইজ রিচড। যতক্ষণ পর্যন্ত না একদম লোয়েস্ট লেয়ারে আসছে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা করতে থাকবে। তারপরে কি করবে, বিলো লেয়ার 1 ইন দ্য ফিজিক্যাল লেয়ার থ্রু হুইচ অ্যাকচুয়াল কমিউনিকেশন অকার্স। বিলো লেয়ার 1 যেটা, তার মানে এই যে ফিজিক্যাল মিডিয়াম, এইটার মাধ্যমে অ্যাকচুয়াল কমিউনিকেশন অকার্স। ওকে, আমরা এখন এই জিনিসটা বুঝি। লেয়ার n তোমাদেরকে অলরেডি বুঝাইছি, এই জিনিসটা তোমাদের কাছে পানির মতন মনে হবে, মাত্র 5টা লেয়ার আছে। তো এই দেখো লেয়ার 5 কি বুঝাইতেছে এখানে, এই যে এই দাগটা এটাতে বুঝাইছি এখানে একটা ইন্টারফেস আছে, রাইট? মনে আছে আমরা একটু আগে বলছিলাম জি স্যার। এগুলো প্রত্যেকটা হলো এক একটা পেয়ার, প্রত্যেকটা এক একটা পেয়ার, ঠিক আছে? প্রত্যেকটা এক একটা ডিফারেন্ট পেয়ার লেয়ার, প্রত্যেকটা যতগুলো লেয়ার দেখতেছো প্রত্যেকটা হলো এক একটা ডিফারেন্ট পেয়ার। তো লেয়ার 5 যখন এই লেয়ার 5 এর সাথে কমিউনিকেট করতে চায়, এই লেয়ার 5 এই লেয়ার 5 এর সাথে কমিউনিকেট করতে চায়, সে কিভাবে কমিউনিকেট করবে? সে এই ইন্টারফেসের মাধ্যমে পাঠাবে লেয়ার 4 এর কাছে, সে আবার পাঠাবে এইখানে। প্রত্যেকটা লেয়ারে কি কাজ হয় আমরা একটু পরেই জানবো। তারপরে এখানে এই দিক থেকে এসে অ্যাকচুয়াল কমিউনিকেশন হবে ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে, তারপরে আবার উপরে উঠবে, উপরে উঠে লেয়ার 5 এর কাছে যাবে। ওকে, এখন এই জিনিসটাকে আমরা বলছি, এই জিনিসটাকে বলছি আমরা ইন্টারফেস। ইন্টারফেসের মাধ্যমে আসলে কি ট্রান্সফার হয় বলছিলাম আমরা, বলতো কোথায় বলছিলাম? হুইচ প্রিমিটিভ সার্ভিসেস এন্ড দ্য লোয়ার লেয়ার অফার্স টু দ্য আপার লেয়ার। ইন্টারফেসের মাধ্যমে আমরা সার্ভিস গুলা কি কি আমরা সার্ভিস, আমরা আসলে রেজাল্ট পাঠাবো, আমরা কিভাবে রেজাল্ট কিভাবে কি করছি প্রসেস করছি, এটা পরবর্তী লেয়ার জানবে না। বুঝছো? ক্লিয়ার? জি স্যার। জাস্ট পাঠিয়ে দিব। স্যার লেয়ারদের মধ্যে কমিউনিকেশনটা কি পেয়ার বলে? না, লেয়ারদের মধ্যে প্রত্যেকটা লেয়ার হইল এক একটা পেয়ার। ও আচ্ছা, বুঝছি। প্রত্যেকটা লেয়ার নিজে ইটসেলফ ইজ এ পেয়ার, বুঝছো? ইটসেলফ ইজ এ পেয়ার। এখন এই যে বলছে লেয়ার 1/2 ইন্টারফেস, এটা কেউ আমাকে বুঝাই বলো তো কি বুঝছো এটাতে? এটাতে কি একটু আগে আমি আলোচনা করছি এটা নিয়ে। লোয়ার লেভেল 1 স্যার, আপার লেভেল। ভেরি গুড, ভেরি গুড। লেয়ার 1 এর সাথে লেয়ার 2 এর একটা ইন্টারফেস, বুঝছো? ভেরি গুড। কে আনসার দিছো? আমি আসলে কারণ নাম দেখতেছি না, এই জন্য ক্লাস থাকলে বলো। মাইম আলী স্যার। নাইম, নাইম তো মনে হয় আমার সাথে একদিন দেখা করতে আসছিল। জি স্যার। চেহারা মনে নেই, মনে আছে নাইম আমার সাথে দেখা করতে আসছিল, এটা মনে আছে। ওকে, তাহলে এটার বোঝানোর দরকার আছে, এটা বুঝছো? জি ওকে, এরপরে পরবর্তী জিনিস যাই। উইথ লেয়ার্ড আর্কিটেকচারস কমিউনিকেশনস বিটুইন টু করসপন্ডিং লেয়ার্স। আমরা আরো কতগুলো স্লাইড আছে, আজকে কতক্ষণ ক্লাস নেব? মাত্র 11 স্লাইডে আসছি, বেশি আসতো, আস্তে আস্তে পড়ে ফেলতেছি। তোমাদের পরবর্তীতে কোনো ক্লাস আছে? স্যার আমাদের আছে স্যার, আছে স্যার। কয়টায়? 11:40 11:40 11:40 আমার, তাহলে তো আরেকদিন ক্লাস করতে হবে, চাই নেই ক্লাস করাইতে। ওকে, অসুবিধা না, আরেকদিন ক্লাস করবো। উইথ লেয়ার আর্কিটেকচারস, অথবা যদি 11:40 পরে তোমাদের যদি আবার টাইম থাকে তাহলে বললে আজকের মধ্যে শেষ করে ফেলতে পারবা, আরেকটা যদি ক্লাস করো আজকে, আপ টু ইউ। আমাকে শুধু জানাইও, 15-20 মিনিটের টাইম দিও যে স্যার আমরা আবার ক্লাস করবো, শেষ করে দেবো একদিনে শেষ। উইথ লেয়ার্ড আর্কিটেকচারস
communications between two corresponding layers requires a unit of data called a protocol data unit. দুইটা লেয়ার্ড আর্কিটেকচারের মধ্যে যখন কমিউনিকেশন হবে between two corresponding layers requires a unit of data. কি ডাটার মাধ্যমে কমিউনিকেট হয়? ডাটাটার নাম কি? প্রোটোকল ডাটা ইউনিট, PDU. A PDU can be a header added at the beginning of a message or a trailer. Appended মানে হইলো যে আগে যদি হয় তাহলে সেটাকে কি বলা হয়, প্রিফিক্স বলা হয় নরমালি, আর পরবর্তীটাকে সাফিক্স বলা হয়, অথবা অ্যাপেন্ডেন্ট বলা হয় পরবর্তীটাকে, টু দ্য এন্ড অফ এ মেসেজ। এই জিনিসটা আমি একটু পরেই দেখবা, যখন আমরা এখানে আসবো তখন বুঝবা যে আমরা একটা মেসেজের আগে একটা হেডার এড করব, অথবা T2 দিয়ে বুঝাইছে যে অ্যাপেন্ডেন্ট, যেটা সাফিক্স যেটা বুঝাইছে H2 অথবা T2। আমরা একটু পরেই দেখবো এই জিনিসগুলো। আজকে আমরা এই পেজ পর্যন্ত আমি এখন শেষ করে রেখে দিব, ঠিক আছে? তোমাদের একটা ব্রেক দরকার, 10-15 মিনিটের একটা ব্রেক দরকার পরবর্তী ক্লাসের আগে। তোমরা যদি মনে করো যে আজকে আর একটা ক্লাস করবো, তাকে বইলো আমাকে, আমি সন্ধ্যার পরেও ক্লাস নিতে অসুবিধা না। তাইলে আজকে তোমাদের শেষ এই সাবজেক্ট, আর এই সপ্তাহে কোনো ক্লাস নাই, ঠিক আছে? স্যার ইয়ে কি হবে স্যার, হোমওয়ার্কটা কি হবে স্যার? বলবো না, আমি বলে দিব। হোমওয়ার্কে এখন আসিনি, একটা আসছি এই লেয়ার গুলা নিয়ে। এই লেয়ার গুলার ব্যাপারে কি করবা, পেয়ার টু পেয়ার কমিউনিকেশন কিভাবে, লেয়ারিং কি, লেয়ারের মাধ্যমে আমি একটু গুছিয়ে তোমাদেরকে বলে দেবো, না হোয়াটসঅ্যাপে বলে দিতে পারবো। তো PDU ক্যান বি এ হেডার এডেড এট দ্য বিগিনিং অফ এ মেসেজ। একটা মেসেজের আগে যদি একটা হেডার এড করা হয়, অথবা পরে যদি একটা ট্রেইলার এড করা হয়, তাইলে কি হয়, সেটাকে বলে PDU। Data flows downwards through the layer in the source system and upwards at the destination address. এই জিনিসটা আমরা অলরেডি জানি, ডাটা ফ্লোজ হয় নিচের দিকে লেয়ারে যায়, অথবা উপরের দিকে লেয়ারে যায়, ডেস্টিনেশনে। As data passes from one layer into another, header and trailers are added and removed from the PDU. যখন এই লেয়ার থেকে এই লেয়ারে গেছে, তখন যে হেডারটা অ্যাড হবে, এই লেয়ার থেকে এই লেয়ারে যাওয়ার সময় কি সেম হেডার থাকবে নাকি ডিফারেন্ট হেডার হবে? ডিফারেন্ট হবে স্যার। ডিফারেন্ট হবে, কারণ তার হেডারের মধ্যে কি থাকে আমরা একটু পরে জানবো। হেডারের মধ্যে মূলত অ্যাড্রেস থাকে, বাস কি পাঠানো হচ্ছে সেটার ব্যাপারে একটা ইনফরমেশন থাকে। তো এটা ডিফারেন্ট হবে, কারণ প্রত্যেকটা লেয়ার ডিফারেন্ট ধরনের কাজ করে, ডিফারেন্ট ধরনের কাজের জন্য তার ডিফারেন্ট ধরনের কি দরকার, যা ইনফরমেশন দরকার। তাইলে প্রত্যেকটা লেয়ারে একটা জিনিস এড হবে, পরবর্তী লেয়ারে যাওয়ার পরে এটা রিমুভ হবে এবং অন্য একটা হেডার এড হবে। This process of adding or removing PDU information is called encapsulation অথবা decapsulation. যদি remove হয় তাহলে decapsulation, যদি add হয় তাহলে encapsulation. Between each pair of adjacent layers there is an interface. আমরা ইন্টারফেস সম্পর্কে অলরেডি জানছি যে দুইটা adjacent লেয়ারের মধ্যে একটা ইন্টারফেস থাকে। The interface defines which primitive operations and services the lower layer offers to the upper layer adjacent to it. তারা কি সার্ভিস প্রোভাইড করতেছে সেটা ডিফাইন করা থাকে। A set of layers and protocols is known as network architecture. ঠিক আছে, a set of layers and protocols is known as network architecture. A list of protocols used by a certain system, one protocol per layer, is called protocol stack. Protocol stack কি? A list of protocols, যেসব protocols আছে used by a certain system, যে কোনো একটা সিস্টেম হতে পারে, একটা certain সিস্টেমের মধ্যে যেসব প্রোটোকল ইউজ করা হয়েছে, ওয়ান প্রোটোকল পার লেয়ার। প্রত্যেকটা লেয়ারের জন্য কিন্তু ডিফারেন্ট প্রোটোকল হবে, ঠিক না? লেয়ার 5-এ যে কাজ হইতেছে, আমি বলতেছি যে প্রত্যেকটাতে ডিফারেন্ট ধরনের কাজ হইতেছে, এবং প্রত্যেকটা কাজের জন্য ডিফারেন্ট ধরনের প্রোটোকল আসবে। যেমন আমি যদি ফর এক্সাম্পল বিসি স্যারের কাছে যাই, বিসি স্যার আমাকে বসতে বলবে, একজন স্টুডেন্ট গেলে হয়তো বসতে বলবে না। সো দুইটার মধ্যে প্রোটোকলের মধ্যে পার্থক্য আছে, বুঝছো? দুইজন প্রোটোকলের মধ্যে দুইটা কিসের প্রোটোকলের মধ্যে ডিফারেন্স আছে। সো সবার প্রোটোকল সেম না। সো ওয়ান প্রোটোকল পার লেয়ার, যে কোনো একটা কিসের জন্য টিচারদের যদি একজনকে বসতে বলা হয়, সবাইকে বসতে বলা হবে। স্টুডেন্টদের যদি একজনকে বসতে না বলা হয়, কাউকে বসতে বলা হবে না। সো একটা সেট প্রোটোকল প্রত্যেকটা লেয়ারের জন্য ডিফারেন্ট একটা সেট প্রোটোকল দেওয়া থাকবে। এই জিনিসটাকে বলা হয় কি, ইজ কল্ড প্রোটোকল স্ট্যাক। যেগুলা এরকম বোর্ড করা দেখতেছো, জিনিসগুলা বুঝবা পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, বুঝছো? শর্ট কোয়েশ্চন হিসাবে পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। সেটা মাল্টিপল চয়েস টাইপেরও হইতে পারে, সেটা 1 মার্কের একটা শর্ট কোয়েশ্চন হইতে পারে। তো আজকে আমরা আর না আগাই,
আজকে আমরা একটু এই লেকচারের জন্য রেখে দিই, তোমাদের একটা ছোট্ট একটা ব্রেক দরকার আছে। পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য, ব্রেন ক্লিয়ার আপ করার জন্য একটা 10 মিনিটের একটা ব্রেক দরকার আছে। তোমরা